নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। মরণের পারে বইটি স্বামী অভেদানন্দের লেখা। আমি আজকে পরলোক তত্ত্ব বা প্রেততত্ত্ব অধ্যায়টি পাঠ করে শোনাব এবং তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি যে মৃত্যুর পর কী হয় এই প্রশ্ন আমাদের মনে সর্বদা জাগে। এই প্রশ্ন আজ উঠেছে, আগেও উঠেছে এবং সর্বদাই সকলের মনে তার উদয় হবে। এই একই প্রশ্ন জেগেছে ভিক্ষুকের মনে, জেগেছে সম্রাটের মনে, মুনি ঋষি ধর্মাচারী দার্শনিক চিন্তাশীল সকল দেশের সব লোকের মনে জেগেছে এই একই প্রশ্ন। আজ আমরা তার আলোচনা করছি একটা মন নিয়ে। কাল আবার এই প্রশ্নই উঠবে অন্য মনে। বর্তমানের জন্য আমরা ভুলতে পারি না এই প্রশ্ন। এই রক্ত মাংসের দেহের মৃত্যুর পরবর্তী অবস্থার প্রতিও মনোযোগ দিয়ে মুহূর্তের জন্য ভুলেও যেতে পারি, কিন্তু একটা সময় নিশ্চয়ই আসবে যখন আমরা হব জাগ্রত। আমাদের মনে উদয় হবে সেই জিজ্ঞাসা। জীবন সংগ্রামের মাঝে দৈনন্দিন কর্মব্যস্ততার চাপে প্রতিদিন দুঃখ কষ্টের গ্লানি ও অবসাদের ভরাক্রান্ত হয়ে আমরা ভুলে থাকতে পারি সেই প্রশ্ন। আমরা ভুলে থাকতে পারি মরণের পরেও আমাদের বাঁচতে হবে ও কী ঘটবে তারপরে। কিন্তু চোখের ওপর যখন দেখি কাউকে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, যে ছিল পরমাত্মীয়, যে ছিল অতি নিকটের জন ও অতীব প্রিয়জন, সেও চলে যায় অজানার দেশে দেহটাকে ফেলে দিয়ে, তখন আমরা একটু থামি ও ভাবি। আর রহস্যময় পরলোক সম্বন্ধেও প্রশ্নের হয় তখন সূত্রপাত। তখনই চিন্তা করি যে কোথায় গেল সে, কি হলো দেহের পরিণতি। আত্মার অভাবে দেহ আরম্ভ করে পচতে, আর তখনই আমাদের মনে জাগে যে কি এর মধ্যে ছিল যা বাঁচিয়ে রেখেছিল একে, কোথায় বা তা গেল। বারবার এই প্রশ্নই জাগতে থাকে, ক্ষুণ্ণ করে মনের শান্তিকে। সত্যিকারের মীমাংসা না হওয়া পর্যন্ত সেই নষ্ট শান্তিকে আর করা যায় না পুনঃপ্রতিষ্ঠিত। কিন্তু সেই সময় এই সমস্যার সমাধানের আগে আবিষ্কার করতে হবে আমাদের আন্তর্দুর্ভেদ্য প্রাচীরের মধ্য দিয়ে প্রবেশপথটিকে। সে প্রাচীরকে ভাঙা প্রায় অসম্ভব। দুর্বল বুদ্ধিমান বুদ্ধিশক্তিও পায় না সেই প্রবেশপথের সন্ধান। দুর্বল মনও তার সীমায়িত প্রয়াস নিয়ে সেই প্রাচীর উত্তীর্ণ হতে পারে না। কিন্তু সে প্রাচীরটি কী? সেটি আর কিছুই নয়। সেটি আমাদের ভ্রান্ত বিশ্বাস যে দেহই আত্মার স্রষ্টা। স্থূল জড় শরীরের ক্রিয়ার একটি পরিণতি বিশেষেই আত্মা। প্রতিটি বিদেহী আত্মাই মরণের পরে কবরস্থান থেকে উত্থিত হবে ও নির্দিষ্ট সময় ব্যক্তি বিশেষে মুক্তি হবে। সাধারণের এটাই বিশ্বাস, কারণ বিশেষ সময়ে কোনো একজন বিশেষ ব্যক্তির অলৌকিক পুনরুত্থান আমাদের মনে আর সাড়া জাগায় না। কেননা নির্বোধচিত ধারণার অবস্থান হবার অবস্থার পার হয়ে এসেছি আমরা এখন যথার্থ প্রমাণ পেতে চাই এবং বিষয়টি নিয়ে মনোবিজ্ঞান, দর্শন ও বিজ্ঞানসম্মতভাবেই আলোচনা করতে চাই। এবার দেখা যাক দেহ আত্মার উৎপাদক এই তত্ত্ব কতদূর সত্য। আত্মার সত্তা প্রমাণ করতে চেষ্টা করেছেন তিনটি দৃষ্টিভঙ্গি বা অভিমত: এক, উৎপাদন বা অভিব্যক্তি; দুই, সংযোগ; ও তিন, সঞ্চারবাদ। নিরীশ্বরবাদী, অজ্ঞেয়বাদী, বাস্তববাদী ও এবং ক্রমবিকাশবাদী চিন্তাশীলদের কাছ থেকে পাওয়া যায় সৃষ্টি বা উৎপাদন ও বিকাশবাদের ব্যাখ্যা। তাদের বিশ্বাস যে দেহ আত্মার স্রষ্টা, কিন্তু এই যে আত্মা, তাকে তারা বুদ্ধির সমষ্টি বা চিন্তার সমষ্টি যাই বলুন না কেন, সেটি দেহ হতে কেমন করে সৃষ্টি হতে পারে
তার কোনো সদুত্তর তারা দিতে পারেন না। বাস্তববাদীরা বলেন যে দেহ হতেই দেহের উৎপত্তি, অর্থাৎ মাতা পিতার শরীর থেকেই সন্তানের শরীর গঠিত হয়। কিন্তু কী সেই শক্তি যে শক্তির দেহের অণুগুলিকে ও জড় উপাদানগুলিকে সংহত বা সংঘবদ্ধ করে রাখে, তাদের সংগ্রথিত করে গড়ে তোলে আমাদের দেহের বিশেষ রূপটি, অথচ আমাদের থেকে তা ভিন্ন? কে সেই পার্থক্যকে সৃষ্টি করলো? এই সব প্রশ্নের কোনোটারই তারা উত্তর দেন না। তারা বলেন এটি আমাদের অজানা এক রহস্য, আর মাতা পিতার দেহ হতে সন্তানের দেহের সৃষ্টি একথাই সত্য। কিন্তু মাতা পিতার দেহের উৎপত্তি আবার হলো কোথা থেকে? তারা বলেন তাদের মাতা পিতা হতে। কিন্তু এটি কি তার যথার্থ উত্তর? মোটেই নয়। বরং এসবের ব্যাখ্যা করার চেষ্টা করতে গিয়ে তারা আরও কতগুলি জটিল সঙ্ঘবদ্ধ জড় পদার্থের উদাহরণ দেন, যেগুলির সঙ্ঘবদ্ধতার কারণ যে শক্তি তার কোনো বিবরণ তারা দিতে পারে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই চ্যাপ্টারটি আমি আবার পরের দিন পাঠ করব, ঠিক পরের থেকে। আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।